আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, দেখতে পাচ্ছেন তো অনেক কুয়াশা ঠান্ডা, তারপরে কিন্তু কৃষকের কাজ কিন্তু বসে নাই, কৃষকরা কিন্তু কাজ করে যাচ্ছে। তো অনেক ঠান্ডা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কিছু লোক কিন্তু কাজ করতেছে, যাদের সয় সম্পত্তি বলতে জাগো আবাদ করা দরকার, কৃষকরা জমি আছে, তারা কিন্তু সবই প্রস্তুতি চলতেছে। মোটামুটি ইরিগেশন আরম্ভ হয়ে যাচ্ছে। নিচের গুলার ধান লাগান যারা শুরু করব। তো এই বিষয়ে দেখতে আসছি কিরকম কি পরিস্থিতি। মোটামুটি আলহামদুলিল্লাহ আকাশের অবস্থা অনেক খারাপ। এই বৌরি আবহাওয়ার মধ্যেও তো কাজ চালিয়ে জন লাগতেছে বাধ্যতামূলক। ধন্যবাদ মামা, সুন্দর কথা বলেছেন। এইদিকে কামের লোক নিয়ে আসা কিন্তু খেতে কিন্তু আসছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে যে আমাদের রিটন মামা, কিন্তু আব্বাস মামা, আব্বাস চাচা কিন্তু চকে আছে। তো পাশাপাশি কিন্তু এখানে যে কামের লোক কিন্তু জ্বালা তুলতেছে। তো কি করব, অনেকে কামলা বলি, আমরা কামলা বলি না। তো যে সব ভাইয়েরা আমাদের কাজ করে দেয়, আমাদের উপকার হয়, তো তাদের আসলে আমরা সম্মান দিয়ে কথা বলি। কারণ কামলা বললে পারে নিজের খারাপ লাগে, কারণ তারা যদি কাজ না করে তো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। আমাকে উপকার করা মানে দেশের উপকার করা। কারণ এই আবাদটা যদি ঠান্ডার মধ্যে না করা হয়, তাহলে মনে করেন যে কি ধরেন দেশে মনে করেন যে খাদ্যের হাহাকার করে যাবো। এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই কি বলে কাজ করতেছে ঠান্ডার মধ্যে। তো মনে করেন যে ভাই আসলে কি আমি নিজেই খেতে, আমার খেত প্রেক্সিক্যাল যাওয়ার মন ধরতেছে না আমার। তো অনেক ঠান্ডা পানির মধ্যে আমার খুব খারাপ লাগতেছে। তো জ্বালা তুলতেছেন যে আবার বিড়ি ধরেছেন, দেখা যায় বিড়ি না খেলে শরীর গরম হয় না। তাই নাকি? এই ঠান্ডার মধ্যে ভাইরা কাজ করতেছে, ভাইদের জন্য শুভকামনা দোয়া রইল। আর যেসব ভাইরা ভিডিও দেখেন, ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।